Hi everyone, good evening. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all well. গতকাল ছিল 7ই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী। সো আপনাদের সকলকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী। গণেশ ঠাকুর যেন নিজের আশীর্বাদ সবার উপর বজায় রাখে আর ডক্টর তিলোত্তমার যেন খুব শীঘ্রই আর উচিত ন্যায় বিচার হোক, এটাই কামনা করি। দেখতে দেখতে আমাদের যাওয়ার সময়ও এগিয়ে এলো কলকাতায়। আর তার আগে আজকে আমার হাজব্যান্ড যাচ্ছে হায়দ্রাবাদ ফর অফিস ট্রেনিং, 1 সপ্তাহের জন্য যাচ্ছে। তাই ওর হায়দ্রাবাদ যাওয়ার আগে আর আমাদের কলকাতায় যাওয়ার আগে একটু ডিমার্ট যাওয়ার আছে কিছু প্রয়োজনের জিনিসপত্র আনার জন্য, তো সেগুলোই আনতে এখন ডিমার্ট যাচ্ছি। আর ভিডিওর শুরুতেই বলে রাখি যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। তো দেখতে থাকুন, আশা করব যে এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। আমাদের যা যা নেবার ছিল ডিমার্ট থেকে সেগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। বাড়ি ফেরার সময় মিষ্টির দোকান থেকে বাড়িতে গণেশ ঠাকুরের জন্য আর অন্যান্য ঠাকুরের জন্য নিয়ে নিলাম মোদক আর মতিচুরের লাড্ডু। আর এখানে মোদকগুলো দেখতেই পাচ্ছেন যে কত বড়। কলকাতাতেও মোদক পাওয়া যায়, তবে মহারাষ্ট্রের মোদকের ব্যাপারই আলাদা, কারণ যেই জিনিস যেই জায়গার সেই জায়গার তো একটা বিশেষত্ব থাকেই। আমরা বাড়িতে এসে গেছি আর ডিমার্ট থেকে নেবার মধ্যে এই কটা জিনিস নিলাম। 3টে ফাইল ফোল্ডার নেওয়া হলো, একটা আমুলের মাখন, চিয়া সিডস, একটা ছোট এমার্জেন্সি লাইট, 2টো হ্যান্ড টাওয়েল, আর আমার হাজব্যান্ড নিজের জন্য একটা হাফ প্যান্ট নিল। আর নেওয়া হলো 500 গ্রামের 2টো কাজুর প্যাকেট আর 2টো চানাচুরের প্যাকেট, এক সেট আমার মা বাপির জন্য, এক সেট বাবাই আর মামুনির জন্য। আর এখানে 2টো চিপস বিস্কিট আছে, এগুলো যখন বাপি এসেছিল খুব ভালো লেগেছিল, তাই বাপির জন্য এই 2টো চিপস বিস্কিটের প্যাকেট নিয়ে যাচ্ছি। আর এদিকে আমাদের 2টো বাথরুম রিপেয়ারিং চলছে, একটা বাথরুম হয়ে গেছে আর একটা বাথরুমে টাইলস লাগাচ্ছে। তারপর আমি স্টার্ট করলাম রাত্রিরে ডিনার বানানো, আলু পেঁয়াজ ভাজা। আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে 8:30 নাগাদ, ওর তিলকনগর থেকে ট্রেন আছে 11টা 5-এ। তো আমরা পরে খাবো, ও একটু আগে খেয়ে বেরিয়ে যাবে। আর এত তাড়াতাড়ি আমি ডিনার আরও এই জন্যই করছি কারণ এখন আমাদের বেরোতে হবে, মানে দুপুর এই 2:30-3টে নাগাদ বেরোতে হবে শপিং মলে, কারণ আমরাও বেরিয়ে যাব, তারপরে আর টাইমও হবে না। তাই বাবাই আর মামুনি আমাদের দুজনকে পুজোর জামাটা কিনে দিয়ে যাবে, সেই কারণে। আর বাবাই যাচ্ছে না কারণ মিস্ত্রি কাজ করছে ঘরে, তাই মামুনি, আমার হাজব্যান্ড আর আমি আমাদের এখানেই পানভেলে একটা শপিং মল আছে সেখানেই যাব। আপনারা অনেক সময় দেখেইছেন অরিয়ন মল। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে গেছি আর এই আয়নাটা আমাদের রিসেন্ট লাগানো হয়েছে।
প্রথমে আমরা ঢুকলাম ট্রেন্ডসে। তো ট্রেন্ডসের কালেকশন বেশ ভালোই ছিল, মেয়েদের কুর্তি, তারপরে জিন্স টপ, এগুলো ভালোই ছিল, কিন্তু কালেকশন যেমনি ভালো ছিল দামগুলোও তেমনি ভালোই ছিল। আর শপিং মলে একটু অবভিয়াসলি দামটা বেশি হয়ই, তো তার মধ্যেও পছন্দ করে বাজেট ফ্রেন্ডলি অনুযায়ী নিতে হয়। দেন একটা জিন্স আমি ট্রাই করলাম, কিন্তু সাইজের একটু ইস্যু হচ্ছিল বলে আর এটা নিইনি। ট্রেন্ডস থেকে বেরিয়ে আমরা ঢুকলাম ম্যাক্সে, আর ম্যাক্সের কালেকশনও বেশ ভালোই ছিল। আর টপ কিনবো বলে পছন্দ করছিলাম, কিন্তু টপের থেকেও এখানে কুর্তির কালেকশনগুলো আর কালারগুলো এত সুন্দর সুন্দর আর এত ফ্যান্সি কুর্তি যে আমার কুর্তিগুলোই যেন বেশি ভালো লাগছিল। তারপর যথারীতি যেটা হয়, যেটা কিনবো ভেবে যাই সেটা হয় না, পছন্দ হয়ে যায় অন্য কিছু। টপ কিনবো বলে গেছিলাম, কিন্তু আমার এই কুর্তিগুলো এত পছন্দ হলো, ফাইনালি এই 4টে কুর্তি আমার পছন্দ হয়েছিল, তো তার মধ্যেই একটা কুর্তি আমি পছন্দ করে নিয়েছি। তারপরেও কয়েকটা টপ দেখছিলাম, কিন্তু আমার টপ সেভাবে এখানে পছন্দ আসছিল না। তারপর পাশের একটা স্টোর থেকে আমি নিয়ে নিলাম এরকম একটা ব্যাগ, খাবার দাবার ক্যারি করতে সুবিধা হয় তাই। আর আমার হাজব্যান্ডও নিজের জন্য একটা শার্ট আর জিন্সের প্যান্ট দেখছিল। মামুনির টাকা দিয়ে ও একটা শার্ট নেবে, আর জামাই ষষ্ঠীতে মা বাপি ওর হাতে কিছু টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে একটা জিন্সের প্যান্ট নেবে। বাট ওর এখানে তেমন কিছু পছন্দ আসছিল না, তাই ও বললো যে ও অনলাইন থেকেই নিয়ে নেবে শার্ট আর জিন্স। তারপরে আমরা শপার স্টপে ঢুকলাম, আর ওখান থেকে মামুনি এই একটা আমাকে জিন্সের প্যান্ট কিনে দিল, এটা বেশ কমফোর্টেবলই আছে। তো পুজোতে মামুনি আমাকে ওই একটা সুন্দর কুর্তি আর এই জিন্সের প্যান্টটা দিল। আর পাশেই দেখছিলাম এখানে গণেশ পুজো হচ্ছে, তো ওখানে আমরা গিয়ে প্রণাম করলাম, তারপরে ওখানকার স্টোরের লোক আমাদেরকে প্রসাদ দিল। কেনাকাটার পর আমরা ঢুকলাম ফুড কোর্টে, আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তাই। যদিও আমাদের দুজনেরই সর্দি হয়েছে, বাট স্টিল আইসক্রিমের জন্য কখনো না করা যায় না। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর অলরেডি একটু লেট হয়েও গেছে। আর স্বাভাবিক যে একটু লেট তো হয়েই যায়, কারণ মেয়েদের শপিং করতে একটু টাইম লাগে। 5টা বেজে গেছে, দেন কিছুক্ষণ ও রেস্ট নিয়ে তারপরে বেরোতেও হবে ওকে। বাড়িতে আসার পর ওর সুটকেস ও নিজেই গোছালো, কারণ কি কি নেবে ও সেভাবে দেখে হিসেব করে ও নিয়েছে। অন্যান্য সময় ওর প্যাকিং আমিই করে দিই, আর এইবারটা আমি এই জন্যেই আরও করিনি। ও দেখে শুনে নিয়ে নেবে, কারণ কলকাতার জন্য আমাকে ওর কিছু জিনিস নিয়ে যেতে হবে, সেই জন্যই। অলমোস্ট 8:30 বাজে, এবার ও বেরিয়ে যাচ্ছে। এখান থেকে পানভেল যাবে, পানভেল থেকে তিলকনগর। তবে আমরা বললাম যে একটু দেরি করে গেলেও হতো, ও বললো যে না, এখন বেরিয়েই যাই, রাস্তাঘাটের ব্যাপার।
নিচে মামুনি আর আমি এসছিলাম, আর ওপরে বাবাই দাঁড়িয়েছিল। ও চলে যাওয়ার পর আমি আর মামুনি একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারিনি কারণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। আর আমাদের সোসাইটির নিচে এই গণেশ মন্দিরে ছোট্ট করে গণেশ পুজো হয়েছে। তারপরে আমরাও আর দেরি করলাম না, রাতের খাবার খেয়ে নিলাম। এমনিতেও ভালো লাগছিল না, আর বাড়ি থেকে কেউ বাইরে গেলে এমনিতেই যেন মনটা খারাপ লাগে। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিওটি আমি এখানেই ইতি করছি। আশা করছি যে এই স্যাটারডে সিম্পল ব্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে, এবং অতি অবশ্যই বেল আইকন একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।